নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের পাহাড়ি উপত্যকায় যখন 11টি দেশের সেনারা একসাথে মার্চ করবে, তখন তার কম্পন অনুভূত হবে বেজিং এর একটি প্রাসাদে। কেন? কারণ ভারত শুরু করতে যাচ্ছে এক ঐতিহাসিক রণকৌশল, যার নাম অপারেশন প্রগতি। এতদিন ড্রাগন ভেবেছিল দক্ষিণ পূর্ব এশিয়া মানেই তাদের খেলার মাঠ, কিন্তু ভারতের এই মেগা ডিল আর 11টি দেশের জোট কি পাল্টে দেবে মানচিত্রের সমীকরণ? মোদী সরকারের এই মাস্টার স্ট্রোক কি চীনের আধিপত্য চিরতরে শেষ করার নীল নকশা? ম্যাপে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে একটি সুতোয় বাঁধা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে ভারত বড় ভাই বা বিগ ব্রাদার হিসেবে আবির্ভূত হচ্ছে এবং কেন ফিলিপাইন থেকে ভিয়েতনাম সবাই এখন দিল্লির দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। গত এক দশকে চীন দক্ষিণ চীন সাগরের প্রায় 80% নিজেদের দাবি করে আসছে। ভিয়েতনামের মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়া হোক বা ফিলিপাইনের জলসীমায় অনুপ্রবেশ, বেজিং কাউকেই তোয়াক্কা করেনি। ভারত এতদিন লুক ইস্ট নীতিতে ছিল, কিন্তু এখন ভারত খেলছে অ্যাক্ট ইস্ট এই মোডে। ভারত বুঝতে পেরেছে যে চীনকে আটকাতে হলে তাদের ঘরের আঙিনায় বন্ধু বাড়াতে হবে। অপারেশন প্রগতি কোনো সাধারণ মহড়া নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। 11টি দেশের এই জোট প্রমাণ করে যে এশিয়ান রাষ্ট্রগুলো এখন চীনের ভয় কাটিয়ে ভারতের সামরিক শক্তির ওপর আস্থা রাখতে শুরু করেছে। অপারেশন প্রগতির আড়ালে লুকিয়ে আছে ভারতের বিশাল এক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা লক্ষ্য। ভারত এখন আর শুধু আমদানিকারক নয়, ভারত এখন এক্সপোর্টার। ভিয়েতনাম এবং ফিলিপাইন ইতিমধ্যেই ভারতের ব্রাহ্মোস মিসাইল নিয়ে আগ্রহ দেখিয়েছে। এবার নজর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং তেজস হালকা যুদ্ধ বিমানের দিকে। রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে এবং পশ্চিমা অস্ত্রের চড়া দাম এড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের সস্তা ও কার্যকারী অস্ত্র এখন সেরা অপশন। ভারত এই মহড়ায় নিজের অস্ত্রের প্রদর্শনী করবে, যা চীনের তৈরি সস্তা কিন্তু নিম্নমানের অস্ত্রের বাজারে ধসিয়ে দিতে পারে। আগে ভারত শুধু জাপানের সাথে বা শুধু আমেরিকার সাথে আলাদা মহড়া করত, কিন্তু এখন ভারত বেছে নিয়েছে কনসোর্টিয়াম স্টাইল বা জোটবদ্ধ কৌশল। কেন? চীন যখন দেখবে ভারত একা নয়, বরং 11টি দেশ একই ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, তখন তাদের আগ্রাসন থমকে যেতে বাধ্য। ইন্টার অপারেটিবিলিটি যদি কখনো যুদ্ধ লাগে, তবে এই 11টি দেশের সেনাবাহিনী যেন একে অপরের টেকনোলজি ও লজিস্টিক্সে ব্যবহার করতে পারে, তার প্রস্তুতি হলো এই অপারেশন প্রগতি। ভারত এখন কেবল নিজের সীমানা রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছে। এটাই দিল্লির নতুন নেট সিকিউরিটি প্রোভাইডার ইমেজ। ভারত যখন মেঘালয়ে মহড়া দেবে, তখন বেজিং নিশ্চয়ই শান্ত থাকবে না। তারা ইতিমধ্যেই একে এশিয়ান ন্যাটো তৈরি করার চেষ্টা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। মালয়েশিয়া বা ভিয়েতনামের সাথে ভারতের এই ঘনিষ্ঠতা ধরে রাখা কঠিন, কারণ এই দেশগুলোর বড় বাণিজ্যিক পার্টনার আবার চীন। ভারত কি পারবে অর্থনৈতিক ও সামরিক ভারসাম্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে? অপারেশন প্রগতি শুধু একটি সামরিক মহড়া নয়, এটি ভারতের বিশ্ব শক্তির হওয়ার পথের একটা বড় পদক্ষেপও বটে। দিল্লি এখন আর চীনের চালে ভয় পায় না, বরং দিল্লি এখন চাল দিতে শুরু করেছে। যাই হোক, আপনাদের কি মনে হয়, আকাশ মিসাইল কি ভিয়েতনাম বা ফিলিপাইনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি ভারত পারবে দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের একাধিপত্য চিরতরে শেষ করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের ডিফেন্স আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।